পৃথিবীতে এই ব্রাজিল যখন বিশ্বকাপ ফুটবল আয়োজন করছিল, ব্রাজিল রাষ্ট্র হিসাবে ছোট, দুর্বল, এতটা ইউরোপের মতো এতটা সম্পদশালী না, তখন ওইখানে আপনার বলছিল সরকারিভাবে বাজেট দিছিল যে কিভাবে এই ব্যয়ভার তারা উঠাবে, খরচটা। তো এখানে যে হিসাব দিছিল, হিসাবের মধ্যে এটা একটা হিসাব যে মোট মদ যা বিক্রি হবে এর দ্বারা সারা পৃথিবীর মানুষ আসবে খেলা দেখতে, এটার একটা আয়। যে পরিমাণ নারী এখানে জিনার ব্যভিচার করবে ওদের দ্বারা যে ট্যাক্স আদায় হবে ওইটার একটা আয়, পতিতার আয়। এইভাবে হেরা হিসাব মিলাইয়া ফুটবল খেলোয়াড় বারবার এই ডোপ অর্থাৎ মদে আক্রান্ত টেস্টে পরীক্ষা হইয়া প্রমাণিত হয়ে বাদ পড়ছে যুগে 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 যুগে। তাইলে কি বোঝা গেল? এরকম অনেক আপনার ধর্ষণ ইফটিজিংয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির জন্য ওপেন কনসার্ট, হ্যাঁ বাংলাদেশে অনেক হয়েছে। ওপেন কনসার্ট, স্টেডিয়াম মাঠে ওপেন কনসার্ট হবে, ঢাকা থেকে শিল্পীরা আসবে, গাইয়া গাইয়া নাচ্চা নাচ্চা তারা বাদ্য গিটার হারমোনিয়ামের তালে তারা মানুষকে বুঝাবে ধর্ষণ করবেন না, ইফটিজিং করবেন না। আর এটা দেখবে কে? দেখবে হলো ছেলে মেয়ে একসাথে, এখানে নাচবে, পরে ঠিক হয়ে যাবে। আহা, হায় হায় মানুষের বিবেক। এই হলো অসভ্যতা। কি দিত? ঠিক আছে, আলু ক্ষেতের মধ্যে হাডুডু খেলতো, দাঁড়িয়া বান্দা খেলতো, গোল্লা সুট খেলতো, গ্রামে দৌড়াদৌড়ি করতো, লুকোচুরি খেলতো, একজনে কোনো গোপন জায়গায় লুকাইছে, সব বাহি টোয়া টোয়া বাইর করতো। এই আমার মনে আছে তো, এগুলো তো আমরাও খেলছি। এই তো দুষ্টামি বলতে এই ছিল। এগুলোর থেকে বাপ মা, ভাইয়েরা, আত্মীয়রা, চাচারা, মামারা দমকাই আনছে, হ্যাঁ এতক্ষণ হয়ে গেছে অন্য খেলতে আসো, এই এতটুকুই। কিন্তু এখনকার এক এক ছেলে 14-16 বছর, তার চোখে আর কিছু নাই, পৃথিবীর সব উলঙ্গ ছবি দেখে ফেলছে। এই জানোয়ার আর জানোয়ার ছাড়া, জানোয়ারও নাই, মানুষ তো নাই, এটা জানোয়ারও নাই, আর জানোয়ারও নাই। কুকুরও এত অস্থিরতা করে না, এত নিকৃষ্ট। আগে হয়তো মাস্টার, স্কুলের মাস্টার সাহেব ধমক দিছে, স্কুলের স্যার, ওনার ধমকেও বাচ্চা নামাজ পড়ছে। আর এখন আপন মা বাবার চোখের পানি ফেললো এই নাফরমান এত বড় গাদ্দার এক ওয়াক্ত নামাজ পড়ে না, গুনাহ তারে এমন পাগল বানায় দিছে। অসভ্যতা। কোনোভাবেই অধিকাংশ ছেলের কথা হইল বাবা মার সাথে, রক্তের সাথে, ধর্মের সাথে কোনো সম্পর্ক রাখবো না। এই জন্য চুল চেহারা দেখেন মুশরিকের মতো, বেঈমানের মতো। কোনো ক্রিকেট খেলোয়াড়, কোনো ফুটবল খেলোয়াড় তার পছন্দ, অথচ যতগুলো খেলোয়াড় আছে প্রত্যেক খেলোয়াড় যখনই কোনো পুরস্কার গ্রহণ করে অধিকাংশই তার সাথে কোনো অবিবাহিত নর্তকী বান্ধবী আরেকটা মেয়ে তার সাথে থাকে, সেও হাততালি দেয়, তখন সে মনে করে একে সেলিব্রিটি, এ হলো তারকা, স্টার। তার মানে ওই সে তখন বোঝে যে যারা বড় তারকা হয় তারা এরকম কোনো না কোনো মেয়ের সাথে অশ্লীলতা করে। তার মানে একই সাথে সে খেলোয়াড়কে নয় বরং জিনার ব্যভিচারকেও শিখতেছে। আজকে এলাকাকে এলাকা, মাদ্রাসার যে কয়টা বাচ্চা আমরা পড়াই, কি যে কষ্ট হইতেছে বিশ্বাস করেন ধরে রাখতে, পোলাটারে মাদ্রাসায় ধরে রাখতে। কারণ সে যখন বাড়ি যায় তার দেখে তার স্বাস্থ্য জ্যাঠতো ভাই, মামতো, ফুফাতো ভাইয়ের যদি 13 জন হয় সমবয়সী, তার 12 জন, সে ছাড়া 11 জনের হাতেই মোবাইল। এই ছেলেটা তখন আর পারে না, তারে আর ধরে রাখা যায় না, খুব আর কুলানো যায় না, কোনো না কোনোভাবেই সে চুরি করে হইলো মোবাইল দেখে, নারী দেখে, ছবি দেখে, না ওই যে ওই অপদার্থ হাসে, ওই দেখে মাতালে হাসে, দেখছেন মসজিদ, এই দেখেন চেহারা,
মানে ছোট মানুষ বুঝতেছে সে যে আমার ঘরে কয়, হ্যাঁ হ্যাঁ বাবা আমি বুঝি তো, আমরা ছেলে পেলেদের বোঝেন, ও বুঝে যে আমাকে বলে। এই জন্য আপনাদেরকে বল, আমার কথাটা এটা। বাকি তো দিন তো থাকবে, ইসলাম তো থাকবে, আল্লাহর কোরআনও থাকবে, হাফিজও হবে, আলেমও হবে, আখেরাতও হবে, জান্নাতও হবে, সবই হবে ঠিক মতো। আল্লাহ তাআলা সবই রাখবেন, কিন্তু হয়তো আমি ব্যর্থ হব, আমি লাঞ্ছিত হব, অপমানিত হব। সেদিন হাসরের মাঠে আমার মাথাটা নুয়ে যাবে, আমি অপমানিত হব, আমি বেইজ্জতি হব। ওই বাবা মাও বেইজ্জতি হবে যাদের অধীনস্থরা আল্লাহর নাফরমানি করে গেছে, আর তারাও নিজেরাও অপমানিত হবে। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মৌলানা আব্দুস সালাম আমাদের প্রিয়, আমারে বলতেছে হুজুর মাহফিলের ইন্তজাম এমনি হয়েছে, এমনি হয়েছে, কষ্ট হয়েছে, আয়োজন হয়েছে। আমার একটা বক্তব্য, আমি কোনো সুযোগ হাতছাড়া করি না, বলার কোনো সুযোগ। একেবারে 20,000 মানুষ হোক, 20 জন হোক, 50,000 হোক, 5 জন হোক, বলার প্রতিটা সুযোগ কাজে লাগানো। কারণ এই বলার দ্বারা ইনশাআল্লাহ আমার নেকি হবে, আল্লাহ চাইলে। এটাও আমার আমল, আল্লাহর কথা বলা একটা আমল না, তো এটা নেকি আছে না? তো কেউ আমল না করুক তো কি হইছে? নূহ আলাইহিস সালাম 950 বৎসর মানুষকে আল্লাহর দিকে ডাকার পরে ওনার হাতে ইমানদার হয়েছে 80 জন। কয়জন? কি বুঝেন? 950 বৎসরে মানুষ মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে ওনার হাতে শুধু 80 জন। মানুষগুলো কত বড় শক্ত হারামি আছিল, হ্যাঁ, কত শক্ত হারামি আছিল মানুষ। 950 বৎসরে 80 জন মাত্র কালেমা। এই জন্য বললাম, এই যুবক ছেলে তোমাদেরকেও বলি, বাবা একদিন তো পৃথিবীতে নাম নিশানা থাকবে না, এটা নিশ্চিত। তোমাদের মতো যে সমস্ত ছেলে নামাজ পড়ো না, এই মোবাইল নারী ছবি নিয়ে আছো, তোমাগো নাম পৃথিবীর কোনো ছাগলও কোনোদিন নেবে না। অসভ্যের নাম কেউ নেয় না, চরিত্রহীনের নাম কেউ নেয় না। বেহায়া বেনামাজি ধর্মের কে যে নিজ ধর্মকে অপমান করে, পৃথিবীতে তো তার কোনো নাম নিশানা থাকবেও না, আখিরাতেও থাকবে, আখিরাতেও থাকবে। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত বন্ধুত্ব, গুনাহ এবং নাফরমানির যত বন্ধুত্ব, খোদার কসম আল্লাহ বলেন কিয়ামতের দিন প্রত্যেকেই একে অপরের শত্রু হবে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল, প্রত্যেক পাপী তার পরিচিত কাউকে না কাউকে দোষারোপ করবে, তুই হারামি, আমারে ছবি দেখাইছ, তুই জানোয়ার, আমার খাইয়া দিছ, তুই আমারে শেষ করে দিছ, আমি চাইছিলাম না সাইটে নারী, তুই আমারে দেখাইছ, আমি চাই নাই বিড়ি খাইতে, তুই আমারে বিড়ি খানা শিখাইছ, আমি চাই নাই মদ খাইতে, তুই বেঈমান, আমারে শেষ করে দিছ। এই জন্য কোরআনে আছে প্রত্যেক জাহান্নামী, যার কারণে যে জাহান্নামী হইছে সে বুঝবে, মনে করবে, ওই ডাক দিবে আল্লাহকে, বলবে আল্লাহ পরে আমার সামনে দূর দিতে হইব, হয় বাপ হইলে বাপ, মা হইলে মা, নেতা কর্মী বন্ধু এলাকাবাসী, যার কারণে ওই নষ্ট হয়েছিল আজ জাহান্নামী হলো, ওই তারে ডাকবে আল্লাহর কাছে, বলবে আল্লাহ পরে আমি দেখতে চাই আমার সামনে। আল্লাহ বলবেন কেন? বলবে আমার এই দুইটা পায়ের নিচে ফালাইয়া আজকে তাকে এই হাসরের ময়দান না যা আলহুমা তাহতা আকদামিনা, পরে কতক্ষণ পায়ের তলে মুরাইয়া লাইঠাইয়া এরপরে আমি জাহান্নামে যাব। এই হাইওয়ান আমার শেষ করছে। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, যে কোরআন শরীফ। নাফরমান বলবে আল্লাহ আহা, আমার কাছে হেদায়েতের বাণী আসছিল, আমগো এলাকার মসজিদে আজান হয়েছিল, কত হুজুর আমারে ডাক দিছিল, ইমাম সাহেব আমারে কইছিল,
কিন্তু আমার বন্ধু নামের এই শয়তান বেঈমান আমারে আপনার রাস্তার থেকে পথভ্রষ্ট করে দিয়েছে। হ্যাঁ, এক ছেলে মনে রাখো, একজন হলে। আমি তো ভোট চাইতে আসি নাই, কাজে আমার এত জনসমর্থন দিয়ে আমি করবো কি? যে হুজুর আপনার এখন ব্যাপক সমর্থন, অনেক মানুষ আপনার ওয়াজ নাই তো এখন, তাহলে এখন ভোটে দাঁড়াই। এখন তো মাশাআল্লাহ ভোট কি বাড়ছে, হ্যাঁ সমর্থন বাড়ছে, তো আমি ভোটে দাঁড়াই। কিন্তু ভোটে আমার তো কিতাম দাঁড়াইতাম, আমি ভোটে দাঁড়িয়ে করবো কি? আমার তো আখিরাত দরকার। এই জন্য আমি বললাম, আমরা প্রত্যেকে একজন দুইজন বাবা, এই যে কয়জন বাবা আছেন দাদা, আপনাদেরকেও বলি, আপনাদের অনেক মানুষ আছেন হাত পাও সাইডে দিছে, না হইতো না, জিফুত নাই না তোর মানুষ হইতো না, বউ বাচ্চার নামাজ পড়বে না, বাদ দাও, যার কোয়ালে পিছা দিয়ে ফেরো, হ্যাঁ বাদ দাও। আরে ভাই বাদ দাউন তো, ঠিক আছে দিলেন, কিন্তু আপনি কি মরতেন না? আপনার আখেরাত, ওদের ইমান আমলের চেষ্টার উপরে আপনার আখেরাত। প্রত্যেকের অধীনস্থকে তার, মনে করেন আমি 1,000,000,000 বার কইছি, 1,00,000 বার বলছি, আমি 100 বছর ধরে বুঝাইছি আমার অধীনস্থ সন্তান জিফুত বউ বাচ্চারে, কিন্তু কোনোদিনও ইমান আনে নাই, নামাজ পড়ে না, আল্লাহ মানে নাই, এটা বড় বিষয় না। আমি আমার মেহনত মৃত্যু পর্যন্ত করছি কিনা এটার উপরে আমার মুক্তি। মনে করেন নূহ আলাইহিস সালামের একজন ছেলে তো মৃত্যু পর্যন্ত ইমান আনে নাই, তো এই কারণে নূহ নবীর জাহান্নাম, নাউজুবিল্লাহ। কেন? নূহ নবী তো শেষ মুহূর্ত পর্যন্ত ওরা ডাকছে কিনা বলে, এটা হইলো মূল বিষয় এখানে, এটা হইলো মূল বিষয়। আমাগো দেশে হইলো, আমাদের বুঝ হইল, কইছি হুজুর না হয় 50 বার কইছি, শেষ। আর 51 বার বলার দরকার নাই, ওটা বুঝে লাইছে, 50 বারের পরে আর বলার নিয়ম নাই। তারে মনে 2 বছর ধরে হুজুর চেষ্টা করছি, শেষ, আর বুঝি হইতো না, শেষ। এই যে সিদ্ধান্ত আমরা নিলাম আর বলবো না, এটা আমরা কেমনে নিলাম, কে অনুমতি দিল বলে? এর জন্য ছেলেরা তোমাদেরকেও বলি, বাবা তোমাদেরকেও বলি, কি বুঝে তোমরা নামাজ পড়ো না? তোমরাই বলতে পারো রে বাবা, কে তোমাদেরকে আল্লাহ ভুলাই দিল, নামাজ ভুলাই দিল, চরিত্র, আল্লাহ রসুল, ইসলাম, কোরআন, সুন্নাহ সব ভুলে গেলা কেন? সব ভুলে গেলা কেন? কার মতো সাজলা, কার মতো হাসলা, কার মতো কাঁদলা, কার মতো রাত কাটাও, কার মতো দিন কাটাও। মুসলিম মা, চাচি, বোন, মেয়ে, কন্যা, এক সময় যেই বাড়িতে হাজার হাজার বাড়ি ঘরগুলোতে একটা সময় ছিল, কত আজ থেকে 30 বছর আগে হবে না, সর্বোচ্চ 30 বছর হবে না, যে বাড়ি ঘরের প্রতিটা মহিলা বের হইতে রিক্সার চারদিকে কাপড় লাগাইত, কাপড় দিয়ে ঘের দিত, ছাতা হাতে থাকতো, ছাতি, মহিলা মানেই তার হাতে একটা ছাতি থাকতো, পুরুষ দেখলে ছাতি দিয়ে কাইট কইরা এক পাশে গিয়া দাঁড়াইতো। সন্ধ্যা না হইলে বাপের বাড়ি, স্বামীর বাড়ি, আত্মীয়ের বাড়ি যাইতো না, ফজরের টাইমে আবার ফিরে আইতো, অন্ধকার থাকতে থাকতে বেডই বাহির না হইতে হইতে বাড়ির চলে আসতো। আমি তো আমার মনে আছে, আমার মার সাথে আমি যে খালার বাড়ির থেকে নানার বাড়ি আসছি, কত সময় আমার মনে আছে যে রিক্সার কাপড় দিয়ে ধরে ধরে টান দিতাম, মানে দেখি না যে বাইরে ছোট মানুষ আমরা, তখন মা তখন টাইনে ধরে রাখতো। তাইলে এত অল্প সময়ের ভিতরে মুসলিম ফ্যামিলিগুলো থেকে এইভাবে পর্দাকে বিলীন করে দিল, অথচ এখনো ওই বুড়াগুলো এখনো অনেকেই বাইচা আছে, যাদের বয়স 50, তাহলে তো পর্দাটা তো উনি 30 বছরের আগের ঘটনা যদি হয় তো উনি দেখছে না, তো আপনি এটা বাদ দিলেন কেন? আপনি মেনে নিলেন কেন? আপনি তো কমপক্ষে দেখছেন, বুঝেন না হিসাবটা? যার বয়স এখন 60, তো উনি আমাদের মা, চাচি, বোনদের, আগের দাদি নানিদের পর্দা উনি দেখে নাই, তো আপনি ছেড়ে দিলেন কেন? আপনার আমলে এসে আপনি তো এখনো মরছেন না, আপনি তো কমপক্ষে এখনো মরেন নাই, তো আপনার ঘরে আপনি দেখেন নাই আগে পর্দা?
আপনি বাদ দিলেন কা? কি হবে জবাব? কি হবে আখিরাত? এই জন্য আমি বললাম, যে কথাটার থেকে আমি শুরু করছিলাম, আমি অল্প কথায় শেষ করতে চাচ্ছি, যে মূল বিষয়টা এটা, যে সমস্ত মুশরিক একটা জিনিস নিয়েই বারবার যুক্তি দিত, আখিরাত হবে না। এ ঘুরে গেড়াই এটা কইতে চাইতো, কারণ আখিরাত ভুলে গেলে সব নষ্টামি সম্ভব। আখিরাত মনে থাকলে, বুঝে ধরলে কিছুই করা সম্ভব, অপরাধ করা সম্ভব না। এই কারণে তারা এটা করত। তো এখানে দেখেন, আমি যেই আয়াতগুলো পড়ছি, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মুশরিকদের কথা আর তার বিপরীতে আল্লাহর জবাব উল্লেখ করছে। একদম সহজ কথা, আপনারা শুনলেও বুঝবেন, এতে ইনশাল্লাহ আমার কথা শেষ হয়ে যাবে। কোরআনুল কারীমের 21 নম্বর পারা, 32 নম্বর সূরা, সূরা সাজদা। আমরা যে সেজদা দেই, এই সূরার নাম সেজদা। এই সূরার 10, 11, 12, 13, 14 এই 5টা আয়াত আমি পড়ছি। দেখেন কি বলে আল্লাহ, ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ। সমস্ত মুশরিক, মূর্তি পূজক, কাফের, বেঈমানরা নবীজির সামনে বলতো, মুহাম্মদ আচ্ছা শোনো তো, আইদা যালালনা ফিল আরদ, আমরা যখন সবাই মাটির গভীরে নিশ্চিহ্ন হয়ে যাব, হারিয়ে যাব, মানে মাটির সাথে মিশে যাব, আমরা যখন মাটিতে অদৃশ্য হয়ে যাব, আমাদের কোনো রগ, রেশা, হাড্ডি, কঙ্কাল কোনো কিছুই যখন আর অবশিষ্ট থাকবে না, তখন আইদনা লাফি খালকিন জাদীদ, আমাদেরকে নতুন করে আবার সৃষ্টি করে মানুষ হিসাবে আবার বুঝি আমাদেরকে আখিরাতে হাসরের ময়দানে নিবে। এটা কিভাবে সম্ভব? পাবে কোথায় হাড্ডি, পাবে কোথায় গোস্ত, রক্ত, পাবে কোথায় আমাদের শরীর, দেহ? কিভাবে সম্ভব? এটা তারা বলতো। তো আল্লাহ তাআলা বলেন, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। এই কথাটা যেটা বললাম, এখানে তাফসীরের মধ্যে লেখছে একটা সুন্দর কথা, যে সমস্ত কাফের বেঈমান সূক্ষ্মভাবে তাদের দিল দিয়ে এটা বুঝতো যে আল্লাহ আছে এবং তিনি যে সর্বশক্তিমান, যা ইচ্ছা করেন তাই করতে পারে, এটা সবাই বুঝতো। কিন্তু মূল সমস্যা হইল, আখিরাত আমি বুঝছি, মানি, এটা যদি বলে ফেলে মুখ দিয়া, তাইলে নিজে এবং তার অনুসারীদেরকে গুনাহ আর অসভ্যতার, অশ্লীলতার মধ্যে চলবে কেমনে, চালাইবে কেমনে? এই জন্য ইচ্ছা করে ঠান্ডা মাথায়, তর্কের খাতিরে তর্ক, বিরোধিতার খাতিরে বিরোধিতা, ইচ্ছা করে গাত্তারামি করতো, বারবার কইতো কেমনে পারবো, কেমনে পারবো। তো তুই কি জানো না যে আল্লাহ যে সব করতে পারে? বুঝেন নাই কথাটা? হ্যাঁ, তো এটা করতে পারবে না কেন? যিনি সৃষ্টি করতে পারবে প্রথমবার, তো তিনি পরের বার আবার বানাইতে পারবে কেন? প্রথমবারে না কঠিন, দ্বিতীয়বারে তো সহজ। তা আল্লাহ বলেন, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, বরং আসল কথা হইল এই নাফরমান বেঈমানগুলো আল্লাহ তাআলার সাক্ষাৎ, আল্লাহর সাথে মুখোমুখি হওয়া, আখিরাত, এটাকেই মূলত অস্বীকার করছে। মূল বিষয় হলো, এতে করে তাদের সমস্ত শাহওয়াত, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, হারাম, আল্লাহর নাফরমানি সব কিছু বন্ধ হয়ে যাবে। এটা তারা বুঝত। আপনি মনে করেন এই পর্যন্ত এই পৃথিবীতে দেশ, জাতি, রাষ্ট্র, ঘর সংসার, চুরি ডাকাতি, অশ্লীলতা, জিনা, ব্যভিচার, সন্ত্রাস, হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, এই সব কিছু বন্ধ হয়ে যাক, এগুলোর ব্যাপার বহুজন বক্তব্য দেয়, বিবৃতি দেয়, সুন্দর সুন্দর কথা কয়। কিন্তু এইটা বন্ধ হয় যেমনে মূল যেই পদ্ধতি, কোরআনের বিধানের আলোকে, কোরআনের আইন, হুকুম, বিধান কার্যকর করলে এই কথাইটা একটা বেঈমানেও, একটাও মুনাফিক সুলভ নাফরমান এগুলা বলে না। আমাদের আরো সচেতন হতে হবে, আমাদেরকে আরো আন্তরিক হতে হবে, আমাদের প্রত্যেককে সজাগ দৃষ্টি রাখতে হবে। এইসব বকচক্কর কন কিনতে
হ্যাঁ, আপনি এই সমস্ত ফাংনা আলাপ ভুগনা আলাপ করেন কিত্তে, এটি কি কন? আরো সচেতন হইতে হবে। মানে তাইলে কোরআনুল কারীম মধ্যে অপরাধ কেমনে বন্ধ করতে হয় এর কি কোনো পন্থা নাই? তো এটা কোন হিসাব বুঝছেন নি কথাটা? হ্যাঁ, এটা বুঝে। এই জন্য এই বিভিন্ন ওই আপনার একবার কুমিল্লা শহরে আমি দেখছি পোস্টার লাগাইছে, বুঝছেন, ফুটবল টুর্নামেন্ট, তো লেখা আছে মাদকের বিরুদ্ধে ফুটবল। হ্যাঁ, মাদকের বিরুদ্ধে কি? অর্থাৎ ফুটবল খেলতে খেলতে ছেলেরা মদ খাওয়ার নেশা ছেড়ে দিবে। অর্থাৎ পেশাব দিয়া পায়খানা পরিষ্কার করা, এটা যেমন এক গুণা দিয়ে আরেক গুণা কি করা? কমানো। অথচ আপনার, তাহলে এই জন্য বললাম যে মূল বিষয়টা হলো এটা, আখেরাত মেনে নিলে, পরকাল মেনে নিলে আমরা কোথায় আটকায় আছি? আমি তো প্রায় বলি ওয়াজে, একজন ইমাম সাহেব 10,000 টাকা, 8,000 টাকা, 12,000 টাকা বেতন, সংসারের কি পরিমাণ টানা হেসরা, কত দিক থেকে যে অভাবে পড়ে থাকে, কষ্টে বাচ্চা কাচ্চা লইয়া চলতে পারে না। তো এই লোকটা কি ইচ্ছা করলে পৃথিবীর কোনো কাজ করতে পারবে না? ওই বোঝে না, সেই সিএনজি চালাইলেও ডেইলি 1,000 টাকা থাকে, তো কি এটা বোঝে না? তাইলে সিএনজি চালাইতে হইলেও কি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে পাস করতে হইব? অটো চালাইতে হইলে তো তাইলে হে বোঝে না এইটা বোঝে না যে 1 লাখ টাকা সুদে লাগাইলে কোনো রকম, হ্যাঁ, আস্তে আস্তে এরপরে 10,000 করে সুদ আইব, এটা বোঝে না। এটা লাগে কি ডিগ্রি লাগে? লুঙ্গি বিন্দিন না সুদ কর নাই, মূর্খ সুদ কর নাই, পেহাতি দিয়ে আরো দুনিয়া পুরোটা গ্যারাম জ্বালাইয়া কইলা করে লাইছে সুদ করে। তাহলে ওই কেমনি সুদ খায়? ওই আখিরাত ভুলে গেছে। তাহলে এই জন্য প্রত্যেকটা দিনদার, মুত্তাকি, পরহেজগার, ইমাম বলেন, হুজুর বলেন, পাবলিকের মধ্যেও যারাই কলিজার মধ্যে আখিরাত বুঝছে, এটা করা যাবে না। এটা করা যাবে, কেউ না জানলেও আল্লাহ তো থেকে আড়াল করা যাবে না, এই কথাইটাই। তো এই জন্য এখানে তো একটা আয়াত বললাম, মক্কার কুরাইশরা প্রতিনিয়ত নবীজিকে বলতো, ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। প্রতিনিয়ত বলতো মক্কার কাফের যে মুহাম্মদ আখিরাত হবে না, আল্লাহ করতে পারবে না। ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব। কাফেররা বলতো এটা একটা আশ্চর্য বিষয়, আইদা মিথনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান। কেমনে করবে আল্লাহ? মাটি হয়ে যাব, মাটির সাথে মিশে যাব আমরা, আমাদেরকে ফেরত আনবে কিভাবে আল্লাহ? এগুলো অসম্ভব। না, তাদের কলজাটা যদি ছিঁড়ে চাইতো, হেতে বুঝে আল্লাহ পারবে আসলে, কিন্তু এটা কম যেত না, এটা বলা যাবে না। প্রত্যেকটা মুনাফিক, প্রত্যেকটা দুনিয়া লুভি মুসলিম পরিচয়ধারী মানুষগুলো জানে আল্লাহর কোরআনের এক একটা হুকুম কার্যকর হলে এই সমাজের মধ্যে অন্যায়, অপরাধ, অস্থিরতা জিরোতে চলে আসবে, কিন্তু বলবে না। হাজার হাজার মিটিং টিটিং আপনার সব কিছু হয়। আপনার একবার মনে করেন বরাদ্দ নিয়া আপনার পুকুর কাটার, আমরা ছোটবেলায় পড়ছি আর বইতে যে পুকুর কাটার বরাদ্দ নিছে, পুকুর চুরি, এটা একটা প্রবাদ আছে। তো অর্থ হইল বরাদ্দ নিছে পুকুর কাটবে এখানে, এখন পুকুর কাটে নাই, তো এখন বরাদ্দ খাইয়া লাইছে পুরাটা, কথা বুঝছেন? আবার তদন্তে অভিযোগে কাগজ পাঠাইছে যে আপনি যে পুকুর কাটছেন এই কাগজপত্র, এগুলার বিল, যতগুলা বাউচার, এগুলা পাঠান। তখন সে আবার বিল পাঠাইছে, বাউচার পাঠাইছে, পুকুর কাটছিলাম। পরবর্তীতে জনগণ এই পরিমাণ আন্দোলন করছে যে জনগণের বাচ্চা কাচ্চা এখানে পড়া যায়, ক্ষতিগ্রস্ত হইতেছে, তাদের চাপে পড়ে আবার ওই পুকুর ফুরাই লাইতে হইছে। এখন এই বিলটা আমার বাকি, যেটা পুরাইছি যে দ্বিতীয়বারে, এখানের প্রায় আমি 10 লক্ষ টাকা বাকি। আমার এই টাকাটা দয়া করে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমার টাকাটা দিয়ে দিলে ভালো। বুঝলেন না? আগেরটাও খাইয়া লাইছে,
এখন আরোটাও সমপরিমাণ চাচ্ছে। বিষয়টা কি? আখিরাত নাই, কোন হিসাবটা নাই। আল্লাহ তাআলা বলেন, এবার জবাব দিচ্ছেন, কুল, হে নবী আপনি এই বেঈমানদের কথার জবাবে বলেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম, তোমাদের প্রত্যেকে মনে রাখবা আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের প্রত্যেকের জান কবজ করবে, তোমাদের জান কবজ করবে, প্রাণ হরণ করবে, তোমাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করাবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, হায় বান্দা এটা সত্যি সত্যি মনে রেখো, মানো কিংবা না মানো, হাসো আর কাঁদো, হালাল করো আর হারাম করো, গোলামি করো আর নাফরমানি করো, সকলেই আল্লাহর কাছেই ফিরতে হবে, আল্লাহর কাছেই ফিরতে হবে। অতএব আল্লাহ প্রথম জবাব দিছেন, হে নাফরমান, তুমি ইচ্ছা করলেও যদি সত্যিকারও না বুঝে থাকো তাইলেও বলছি, আর যদি বুঝেও না বুঝার ভান করে থাকো তবুও বলছি মৃত্যু হবে। কথা বোঝেন? কেউ লোক যদি বুঝে মৃত্যু হবে তবুও মৃত্যু হবে, কেউ যদি বলে যে না আমি কোনোভাবেই মানি না মৃত্যু হবে, যেটা মানিয়ে না, তো তার আর মৃত্যু হইতো না। তার মানে বুঝো যদি বলো, না বুঝার ভান করো, আর যদি বাস্তবিকও না বুঝো তো সবাই শোনো, মৃত্যু আসবে। প্রথম কথা, মৃত্যু আসবে। আল্লাহ বলেন আমি একজন নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত, এই যে শব্দ, এটা আমরা মালাকুল মউত কই না, এই শব্দ কোরআনের শব্দ। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, মালাকুল মউত আসবে, মৃত্যু দেবে। হাদিসের মধ্যে আছে, আজরাইল বলছে নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষের সামনে তার খাবারের প্লেটে ভাত এবং তরকারি নিয়ে যেমন সামনে রেডি থাকে, সে ইচ্ছে করলেই যখন লোকমা দিতে পারে খাবারের, পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর পাক যত মানুষ সৃষ্টি করেছেন করবেন, প্রত্যেকের রূহ আমার সামনে এরকম একটা থালার মতো, প্লেটের মতো আমার সামনে প্রস্তুত থাকে। আল্লাহ যখনই হুকুম দেয় আমি তাকে খাবারের লোকমার মতো তুলে নিয়ে আসি। এটা আল্লাহ নবী কাছে আজরাইল বলছে। আরো আশ্চর্যের কথা হলো, আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন মসজিদের মিনারায় যেমন আল্লাহর পক্ষ থেকে একজন বান্দাকে 5 বার ডাকা হয়, উনি বলছেন আজরাইল যে আল্লাহর কসম নবী, আমিও আমার সামনে রাখা প্রতিটা রূহকে প্রত্যেক দিন 5 বার ডাকি। আমি আজরাইল ডেকে ডেকে বলি, হে রূহ, আমি কিন্তু তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো। আমি তাকে প্রত্যেক দিন বলি, কিন্তু ও কখনোই গুরুত্ব দেন, আর এই গুরুত্ব না দিয়েও শেষ পর্যন্ত একদিন থাকতে পারে না। সত্যি সত্যি একদিন মৃত্যু হয়েই যায়। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। এরপরে আল্লাহ বলেন, এবার হাসরের ময়দান, মৃত্যু তো হলো, এবার আল্লাহ বলেন যেটা তোমরা বলতে চাচ্ছ, হাসরের ময়দান। আল্লাহ বলেন, বন্ধু আজ আমি আপনার কাছে বলে রাখলাম, ওয়ালাউ তারা, আপনি যখন সেদিন দেখবেন, আপনি যদি দেখতেন, তার মানে আপনি দেখবেন সেদিন হাসরের ময়দানে দেখবেন এই আজকের এই পাপীগুলো, এদেরকে বলে রাখেন, শুনায় দেন এদেরকে, আজকের এই মিথ্যাবাদী, চোর, ডাকাত, জিনাকার, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, বেহায়া নারী, বেপর্দা নারী, চরিত্রহীন লম্পট মেয়ে, আল্লাহর বেঈমান, কাফের, মুশরিক যা আছে, আল্লাহ বলেন প্রত্যেকটা নাফরমান আমি আল্লাহ বলে রাখলাম সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে লজ্জায়, অপমানে, বেইজ্জতিতে মাথাটা নুয়ে দাঁড়িয়ে থাকবে। না কিছু রুউসিহিম, মাথা নুয়ে, রব্বানা আবসারনা ওয়া সামি'না, আর বলবে আল্লাহ আজ আমি হাসরের ময়দান দেখলাম, জাহান্নাম দেখলাম, সব 2 চোখে দেখলাম, ওয়া সামি'না, আপনার কথাও শুনলাম, ফেরেশতার কথাও শুনলাম। আজকে আমি চোখে দেখে কানে শুনে নিশ্চিত হলাম আখিরাত সত্য, কবর সত্য, হাসর সত্য, এই হাসরের মাঠ সত্য, সব বুঝছি। অতএব
ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আজকে যেহেতু পূর্ণ বিশ্বাস করেছি, অতএব আল্লাহ আমাকে এখন এই হাসরের মাঠ থেকে একটু কষ্ট করে আরেকবার দুনিয়ায় ফেরত পাঠান। আমি এবার গেলে আমি নেক আমল করবো, কারণ এবার তো আমি চোখে দেখে গেছি। আমি এবার আর সংবং করতাম না, এবার আর আমি উল্টাপাল্টা করব না। কি সুন্দর আলাপ, আলাপের ডং বুঝিনি, আলাপের তাল বুঝছে। এই জন্য ভাই, এ একটা ছেলেকেও বলি, প্রিয় ছেলে মনে রাখো, তোমাদেরকেও বলি ভাই, আল্লাহর কসম, প্রতি ওয়াক্ত নামাজ তোমার মনে পড়বে আর পড়তে মন চাইবে। সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ একটা সেজদা দিতে দেন, আজ এই হাসরের ময়দানে একটা সেজদা দিতে দেন, একটা সুযোগ দেন, একটা সেজদা আপনারে দেই। আল্লাহ বলবেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। এই নাফরমান, আমি তো চাইলে দুনিয়াতেই পারতাম প্রত্যেককে আমার আনুগত্যের উপরে রাখতে, আমি পারতাম। এটা আমার পক্ষে এটা সম্ভব। সম্ভব? কথা বলে না কেন? সম্ভব। আল্লাহ বলেন, আমি তো প্রত্যেকটা সৃষ্টি মাখলুক মানুষকে আমার সেজদা দেওয়াইতে পারি, আমি আমার সেই সক্ষমতা আছে। আমি আল্লাহ তো দুর্বল না, আমি তো আলা কুল্লি শাইইন কাদির। গোটা কায়নাত তো আমার, রোদ আমার, বৃষ্টি আমার, সূর্য আমার, চাঁদ আমার, আলো আমার, অন্ধকার আমার, বাতাস আমার, অক্সিজেন আমার, হৃদয় স্পন্দন আমার, খাবারের লোকমা আমার, পানি আমার, সবই আমার। আমি তো পারি, আমি পারতাম। কিন্তু চিন্তা করেন তো, যদি আল্লাহ বাধ্য করে আমাদেরকে দিয়ে সেজদাই দেওয়াইতেন, তাইলে পুরস্কারে কি, পরীক্ষায় কি, জান্নাত জাহান্নাম কি আর বুঝেন নাই? তাহলে আর হিসাব কি, বিচার কি, হাসরের মাঠ কিত্ত? এটা তো আল্লাহ বাধ্য করাইয়াই আমাগরে সেজদা করাইছেই অটোমেটিক। তাহলে এখানে আলাদা পুরস্কার কি? এখন আপনি এই লাইট, তাকে বলেন যে তুমি সন্ধ্যা থেকে যে তো জ্বলেছ, তোমার এই মহান অবদানের জন্য তোমাকে 10টা টাকা দিলাম, তো এই লাইট এটা কেমন নিব? এটা পুরস্কার? এটা তো আপনার আমার হাতের বাধ্য। আমি তাকে না বন্ধ করিলে, অথবা ইলেকট্রিসিটি না গেলে, তার বাপেরও তো ক্ষমতা নাই, সে নিজে বন্ধ হবে। তাহলে আল্লাহ বলেন, আমি চাইলে তো এমন করতে পারতাম, আমি আনুগত্য নিতে পারতাম, সেজদা দেওয়াইতে পারতাম, কিন্তু তখন তো আর হাসরের ময়দানও লাগতো না, বিচারও লাগতো না, পুরস্কার আর শাস্তির আলাদা পার্থক্য দরকার ছিল না। কিন্তু আমি যে সিদ্ধান্ত নিছি, ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, কিন্তু নাফরমান বান্দা, আমি সিদ্ধান্ত নিছি, আমার ফায়সালা করে ফেলছি, আজকে এই হাসরের ময়দান লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি আল্লাহ তোর মতো নিকৃষ্ট নাফরমানের কোটি কোটি পাপী মানুষ এবং জিন দিয়ে আজ আমি আমার জাহান্নাম পূর্ণ করব। আজ আমি ছাড়বো না বান্দা। আজ মাফ করার দিন না, আজ বিচার করার দিন। দুনিয়া আমি মাফ করব বলেছিলাম, আমি কত হাজারবার বলছি, কত লক্ষবার বলছি, আমি 90 বছরের গুনাহ মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেব, কিন্তু তুমি তো আমার পাত্তা দাও না। আমি তো বলছি, বান্দা ফিরে আসো, তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, বন্দেগি করো, সেজদা করো। কত ইমাম, কত খতিব, কত মুয়াজ্জিন, কত আলেম, কত পীর, কত মাশায়েখ, কত বাবা, কত দাদা, কত নেককার মানুষ বলছে, বান্দা তুমি তো পাত্তাই দিলাম। আজ তো মাফ করার দিন না, আজ তো হিসাবের দিন, আজ তো বিচারের দিন। অতএব আজ হাসরের ময়দানে মাথা যতই নুয়াও না কেন, আর দুনিয়ায় যেতে পারবা না। আজ তোমার মতো নাফরমান দিয়ে জাহান্নাম পূর্ণ হবে। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। আল্লাহ বলবেন, হে নাফরমান, সেদিন দুনিয়ায় থাকতে আজকের আখিরাতকে তুমি ভুলে গেছিলা, অতএব জাহান্নামের আযাব ভোগ করো। ইন্না নাসিনাকুম, আজ হাসরের মাঠে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। সেদিন তুমি আমাকে ভুলে গেছিলা, আজ আমি তোমাকে ভুলে গেলাম। যা যা নাফরমান, তোর আব্বারে তুই ডাক। এখন তোর কোন বাপ আছে, আজ হাসরের ময়দানে ডাক। তোর না অনেক নেতা আছে, কর্মী আছে, দল আছে, তোর না সাফাতি আছে, রামদা আছে, চাইনিজ কুড়াল আছে, তোর না ফুলাইন আছে, ডাক, এগুলারে ডাক। তোর মাস্তানডি কই, ডাক। আজ আমি ভুলে গেলাম। অযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন।
এই শেষ কথা হলো, আল্লাহ বলেন অতএব তোমার সারা জিন্দিগির নাফরমানির বিনিময়ে, তোমার পাপের বিনিময়েই আজ তুমি অনন্তকালের আযাব জাহান্নাম ভোগ করো। শেষ কথা। অতএব ভাই বন্ধু, প্রত্যেকের কাছে অনুরোধ, আমি অনুরোধ করছি, দয়া করে কেউ বাড়াবাড়ি করেন। ছেলে বলো, যুবক বলো, তুমিও বুড়া হয়ে যাবে আব্বা। তোমার আগের যারা বুড়া এখন তোমার সামনে, ওনারা যুবক ছিলেন, ওনারা এমন শক্ত সামর্থ্য ছিলেন বাপ্পা। আজ যারা কবরে বৃদ্ধ, তারাও যুবক ছিল। এই বয়স পার না করে তো আর কেউ বৃদ্ধ হয় নাই। অতএব অহংকার না করে, বাবা, চাচা, ভাই, আমি, আপনি, পর্দার আড়ালের মা বোন, চলেন সবাই একথা চেষ্টা করি, হৃদয়ে যেন আখেরাত বসে। আখেরাত এটা ধীরে ধীরে চেষ্টা করলে সম্ভব। আলহামদুলিল্লাহ, এমন অগণিত যুবক, কালকে পরশুদিন আমার এক যুবক বলছে, হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আলেমদের সোহবতে এখন নারী দেখলে, হারাম ছবি দেখতে প্রচণ্ড, যে পায়খানা পেশাবের প্রতি এতটা ঘৃণা লাগে না, এতটা ঘৃণা লাগে। আলহামদুলিল্লাহ। 2-4 জন বাটপার সিটার পোলা হয় না, যদি মনে করে যে মানুষ নাই, কোটি কোটি মানুষ আছে বেটা, কয়জন লাগবে তোমার? চরিত্রবান মানুষ দেখবা, চলো আমার লগে সব। তুমি পাইবা কই থেকে? তোমার লগে তুমি অসৎ হইলে তুমি ভালো মানুষ খুঁজে পাইবা কই? তুমি দেখো নারীর ছবি, তো তোমার লগে এর চাইতে আল জিন্স ইয়ামিলু ইলাল জিন্স, আরবি ভাষার প্রবাদ, যে যেমন চরিত্রের তো সে ঝুঁকেও ওই চরিত্রের দিকে। এই জন্য কোরআনে আল্লাহ বলছে, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। যত পুরুষ ব্যভিচারী, আল্লাহর কোরআনে আল্লাহ বলছে তার স্ত্রী জুটবে আরেকটা ব্যভিচারিণী নারী অথবা মুশরিক। আজকে পড়ছি আমি কিতাবে, নবীজি বলছেন, মান জানা ও শারিবাল খামরা, উফ, আল্লাহর নবী বলেন, যে ব্যভিচার করে, জিনা করে এবং নেশা পান করে মদ, নাজা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। আল্লাহ তাআলা ওই নাফরমান, ওই মদ করার, জিনা করে ভেতর থেকে ঈমানটা এভাবে বের করে ফেলে, কোনো মানুষ তার মাথা দিয়ে তার শরীর থেকে পাঞ্জাবি জামা যেভাবে খুলে ফেলে, মানুষ তার দেহ থেকে জামা যেমন খুলে ফেলে, আল্লাহ রাসূল বলছে কোন জিনাকার নারী পুরুষের হারাম অশ্লীল বেহায়াপনা যে করে এবং মদ নেশা পান করে, আল্লাহর নবী বলছে আল্লাহ এভাবে তার অন্তরের ঈমান বের করে ফেলে। এই জন্য চলো ভাই, একজন বুঝুক, একজনই হোক, কোনো অসুবিধা নেই। কোথাও একজন হবে, কোথাও 10 জন হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান, আমল, আখিরাতের ফিকির দান করেন। আজকের এই মজলিস কবুল করেন। আমিন। আলহামদুলিল্লাহ।